চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণের পর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উত্তেজনা। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি এখনো। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদ ও সানোয়ার হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সময় তখন ভোর 5টা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকা। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় 2টি মরদেহ। স্থানীয় একটি বাড়িতে বোমা তৈরির সময় ঘটে এ বিস্ফোরণ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। এ ঘটনায় আতঙ্কিত তারা। হঠাৎ আজানদার এখানে একটা আওয়াজ হলো, আমরা বললাম যে না এমনি এটা হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখছি যে এই অবস্থা। হচ্ছে যে ফজরের আজানের আগে শব্দ পাই বাড়িতে, শব্দ শুনেই উঠে গেছি একবারে যে একটা ভূমিকম্প হচ্ছে, কাঁপছে বাড়িঘর। কাঁপার পরে শুনে দেখি আসার পরে দেখি যে এখানে 2 জন ছটপট করতেছে। আহতদের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক জানান, আমাদের এখানে 3 জন রোগী আসে। আমরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগীর বিভিন্ন অংশে ক্ষত দেখতে পাই। ক্ষত দেখার পরে আমরা রোগীকে আরো ভালো মতো পরীক্ষা করে শরীরের বিভিন্ন অংশে একটা স্প্রিন দেখতে পাই। স্প্রিন দেওয়ার পরে আমরা রোগীর প্রাথমিক চিকিৎসা দিই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রোগীর উন্নতি না হয়, রোগীর উন্নত চিকিৎসার জন্য রোগীকে আমরা রাজশাহী মেডিকেল কলেজে রেফার করি। বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বিজিপি, ফায়ার সার্ভিসের সদস্য, ক্রাইম সিন ইউনিট ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। পুরো এলাকা রয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। আমাদের টিম আসলে তারা আলাপ সংগ্রহ করবে। ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, 5 আগস্টের পর এলাকায় মব সৃষ্টিকারীরাই বোমা তৈরির সঙ্গে জড়িত। ইনভেস্টিগেশন করলে এটা তথ্য পাওয়া যাবে। তারা এই ইউনিয়নে আমাদের এই নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করার জন্য তারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল। এদিকে বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হওয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হন। এছাড়া বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করা প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ফাহিম নামে একজন নিহত হন। হবিগঞ্জের লাখাইয়া সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয় এক শিশুর মরদেহ। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের কচুরিপানার মধ্য থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।